হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। চলো আমরা দেখে নেবো আরআরবি যেই ফর্ম ফিল আপ কীভাবে করবে, কারণ ফর্ম ফিল আপে ছোটো ভুল হয়ে গেলে সেটা তোমাদের পরে খুব প্রবলেম হয়। এপিএসসি যেই তো দেখেছো, তো আমরা টোটাল প্রসিডিওরটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে। অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমাদের দেখা দরকার। ফর্ম ফিল আপের সময় নিজের সুবিধার্থের জন্য নোটিফিকেশানটা ইংলিশ ভার্সনটা তোমরা পাশেই খুলে রাখবে, তাহলে কি তোমাদের সুবিধা হবে। ওখানে কীরকম যে পাশে খুলে রাখলে তোমার কি, যখন ওখানে যে আমাদের ভ্যাকেন্সি যেগুলো আছে, তারপর যে ইনস্ট্রাকশন যেগুলো আছে নোটিফিকেশানে, সেই জিনিসগুলো পড়তে সুবিধা হবে। তো তারপরে কি করবে, তোমরা যে মেন পেজে এসে অ্যাপ্লাই নাও এখানে দেখো ক্লিক হেয়ার, সেখানে ক্লিক করলেই তোমরা একটা নতুন একটা ইন্টারফেস পাবে। সেখানে গিয়ে কি করবে, সেখানে গিয়ে তোমাদেরকে যে অ্যাপ্লাই নাও বলে অপশানটাতে আছে, যেখানে উপরের দিকে দেখো অ্যাপ্লাই নাও, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যখনই ক্লিক করবে তখন তোমরা যদি আগে আরপিএফ, এসআই বা কনস্টেবল বা এলপি করে থাকলে তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন করা দরকার নয়, ওটা ওই রেজিস্ট্রেশন দিলে হবে। আর যারা নতুন শুধু যেই করছো তারাই শুধু করবে। তো আমরা রেজিস্ট্রেশন যখন করব, ফার্স্টে আমরা এই পেজটা আসবে, সেখানে কি দেখো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ। সেখানে গিয়ে তোমরা কি ফার্স্টে ন্যাশনালিটি দিবে, এখানে ইন্ডিয়ান, ঠিক আছে। এখানে অপশন পাবে ইন্ডিয়ান, নেপাল, ভুটান। পার্সোনাল ইনফরমেশনে তোমার ফুল নেম দেবে, তোমার ফুল নেম, এখানে ফুল নেম কি স্পেস দিয়ে তোমার ফুল নেম দেবে, সেটাকে এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। ফুল নেম, এখানেও ফুল নেম। যখন এটা রিটাইপ করে দেবে, এটা ম্যাচ করবে, তখন এখানে একটা দেখবে ক্লিক দিবে, একটা রাইট ক্লিক। এখানে একটা অপশন আছে, ডু ইউ হ্যাভ চেঞ্জ ইউর নেম, নো আর ইয়েস। এখানে নো, বেশিরভাগ যাদের হয় নোই হয়। আর যারা ইয়েস আছে তোমরা এখানে ইয়েস দিবে, তার একটা তোমার এফিডেভিট লাগবে, টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। নেক্সট যেটা ফিল করবে, ডেট অফ বার্থ। এখানে যখন ক্লিক করবে ডেট অফ বার্থে, তখন তোমার এই জায়গায় যখন ক্লিক করবে তখন এখানে কি তোমার ইয়ার আর মান্থ আর তোমার ডেট এখানে চলে আসবে। তখন ধরো তুমি দিয়ে এলে 1/1/1993 ধরো দিলে, এটা হয়ে গেল। এখানে তোমার রিটাইপ করতে হবে ওটাকে। এখানে যেমন ক্লিক করার পর যে ক্যালেন্ডার পাচ্ছিলে, এখানে ক্যালেন্ডার পাবে না, এখানে সিম এইভাবে লিখতে হবে 1/1/1993 হলো। সেম হবে তোমার জেন্ডার, এখানে তুমি ক্লিক করার পর মেল ফিমেল এখানে থাকবে, তুমি ধরো মেল দিলে। সেম রিটাইপ জেন্ডার, এখানেও তোমার ক্লিক করলে অপশন পাবে, এখানেও মেল দিলে। ফাদার নেম তুমি এখানে দিলে, ফাদার নেম, ফুল নেম, ফাদার ফুল নেম, ফাদার নেম। এখানেও সেম জিনিস করতে হবে, ফাদার নেম। ফাদার নেমটা তোমার রিটাইপ করলে এখানে একটা ক্লিক দেবে যে রাইট করেছো তুমি, ঠিক আছে। সেম জিনিস এখানেও ক্লিক পাবে একটা, যদি এই দুটো সেম হয় তখন একটা ক্লিক দেবে, রাইট ক্লিক দেবে। এখানেও সেম রাইট ক্লিক পাবে সবসময়। মাদার নেম, এখানে তুমি দিলে মাদার নেম, মাদার নেম, ঠিক আছে। এখানেও দিলে তোমার মাদার নেম। এখানেও যখন সেম হবে তখন এখানে একটা রাইট ক্লিক দেখাবে, ঠিক। তারপরে যে জিনিসটা হচ্ছে আধার ভেরিফিকেশন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যাদের আধার থাকবে না, তখন আই ডু নট হ্যাভ আধার কার্ড বলে যখন ক্লিক করবে, তখন তোমার আই কার্ড বা পাসপোর্ট এরকম ভেরিফিকেশন তোমার দেবে। আধার যদি থাকে, বেশিরভাগ আমি রিকমেন্ড করবো আধার দিয়েই, কারণ আধার নাম্বার যখনই তুমি এখানে দিবে, তখন এখানে দিলে ধরো আধার নাম্বার দিলে 1 2 3 4 5 এরকম দিলে, নাম্বারটা দিলে, দেওয়ার পর এখানে তুমি ক্লিক করবে ভেরিফাই ইউজিং আধার। যখনই ক্লিক করবে, এখানে ক্লিক করলে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ডিটেলস অ্যাজ পার মেট্রিকুলেশন, যেটা তুমি দিয়েছো এখানে ফুল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এখানে দিলে। এখানে ডিটেলস অ্যাজ পার আধার, তখন তোমাকে এখানে ক্লিক করতে হবে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ মেট্রিকুলেশন সার্টিফিকেট, সেম থাকে জেনারেলি তোমার সব সেমই। তখন এখানে দিয়ে দিলে, যে ক্লিক করার পর তখন যখনই ক্লিক করবে তখন তোমার এখানে ডিটেলসটা, এই যে ডিটেলস তোমার অলরেডি ফিল করেছো, এটা আগে থেকেই নেওয়া থাকবে। যখন এটাকে ক্লিক করে দেবে তখন এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তারপর এখানে একটা ক্লিক করতে হবে তোমাকে, আই হোল্ড দ্য আধার নাম্বার হেয়ার বাই ভলেন্টারিলি গিভ মাই কনসার্ন টু আরআরবিকে। মানে তুমি এটাকে জাস্ট কী বলছে, এটা বাংলায় যেটা বলতে চাই যে আরআরবিকে তুমি তোমার আধার কার্ডটা বা যে ডিটেলস আছে সেটা ভেরিফাই করার জন্য তুমি অনুমতি দিচ্ছে। এটাকে ক্লিক করার পর ভেরিফাই যখনই করবে, যখনই ভেরিফাই করার পর তোমার এখানে এরকম আসবে আধার ভেরিফাইড বলে এরকম একটা অপশন দেবে, আধার ভেরিফাইড। যখন এখানে দেখবে গ্রিন কালারে চলে আসবে, এখানে যখন ভেরিফাই করে দেবে আধারটা, ঠিক আছে। এখন তোমাদের নেক্সট কাজ হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে কী করবে, কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের ইমেল অ্যাড্রেস এখানে তুমি দিলে, এখানেও তোমার মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার দিলে ধরো, তারপরে কী করতে হবে, তোমাকে এখানে একটা ক্লিক করতে হবে যে জেনারেট ইমেল ওটিপি। এখানেও ক্লিক করতে হবে জেনারেট তোমার মোবাইল ওটিপি। যখনই ক্লিক করবে তোমার ইমেলেও একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে তুমি দিয়ে দিলে, আর মোবাইলেও একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তুমি এখানে দিয়ে দিলে। সবসময় যেটা তুমি ইমেল আর মোবাইল নাম্বার দেবে যেটা তুমি কারেন্টলি ইউজ করছো, কারণ সব কিছু কমিউনিকেশন কিন্তু ওই দুটোর উপরে হয়। যখন তুমি কনফার্ম জব পাবে, তো সবসময় এটা কারেন্ট রাখবে, ঠিক আছে। তো এটা যখন, আর এটা কারেন্ট না রাখলে তুমি ওটিপি পাবেও না। তো এটা হলো। এখন নেক্সট যেটা করতে হবে, যখন তোমার এই দুটো হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার এটা ভেরিফাই হয়ে গেল, তখন তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের মধ্যে একটা ক্যাপিটাল লেটার লাগবে, একটা স্মল লেটার লাগবে,
একটা স্পেশাল ক্যারেক্টার লাগবে, এই 3টে যেন মাস্ট থাকে, ঠিক আছে, আর একটা নাম্বার রাখবে, এই 4টে যেন মাস্ট থাকে, ঠিক আছে। যেমন ধরো এরকম দিলাম ক্যাপিটালে, ধরো যেমন দিলাম RRB, এটা সব ক্যাপিটাল হয়ে গেল। তারপর দিলাম @ দিয়ে দিলাম জুনিয়র ENGG দিয়ে 24 এরকম ধরো দিলে, তো এটা কি মিনিমাম 8 লেটারের ক্যারেক্টার হতে হবে। সেম জিনিস এখানে কনফার্ম পাসওয়ার্ডে দিলে RRB junior ENGG 24। যখন এই দুটো কনফার্ম হয়ে যাবে তখন এখানে দেখবে একটা রাইট দেখবে ক্লিক আসবে একটা গ্রিন, তার মানে তুমি ঠিক আছো। তারপর এখানে যে ক্যাপচাটা আছে সেটা যখনই তুমি এখানে দিয়ে দেবে, এখানে যে ক্রস আছে এটাও রাইট ক্লিক হয়ে যাবে, রাইট হয়ে যাবে। তারপর তুমি কী করবে, প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যখন এখানে ক্লিক করে দেবে, যখনই ওটা ক্লিক করে দেবে তারপর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তোমার ফুল ডিটেলস যেগুলো ভরেছো, ন্যাশনালিটি, ফুল নেম, বার্থ, ডেট অফ বার্থ, জেন্ডার, মাদার নেম, ফাদার নেম, মোবাইল নাম্বার, এখানে তোমার আধার অথেন্টিকেশনের যেগুলো দিয়েছো সবগুলো দেওয়ার পর তুমি এখানে একবার ফাইনালি চেক করে নেবে। চেক হয়ে গেলে দেখবে এখানটা একটা ক্লিক করবে, আই হ্যাভ রিচেক অল দ্য অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। তারপর তুমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। যখনই তুমি ওটা ক্লিক করবে তখন এখানে একটা অপশন দেবে, ডিটেল ফিল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার ক্যান নট বি মডিফাইড অ্যানি স্টেজ অফ দ্য প্রসিডিউর। মানে এটা তোমাকে কনফার্ম করছে যে এগুলো আর তুমি কোনো সময় চেঞ্জ করতে হবে না, ঠিক দিলে কিনা সেটা তখন প্রসিড যখনই করে দেবে তখন তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর তোমাকে যখনই ক্রিয়েট হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই সাইন ইন টু তুমি ইয়োর অ্যাকাউন্ট এই পেজে চলে আসবে। সেখানে তোমার যে অ্যাকাউন্টে ফোন নাম্বার অর ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে তার সঙ্গে তোমার পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছিলে, পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পর এখানে এই ক্যাপচাটা এখানে দেওয়ার পর এখানে তোমাকে লগ ইন করতে হবে। এর আগে পর্যন্ত যা ছিল সেটা কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলো। এখন আমাদের ফর্ম ফিল আপ হবে। রেজিস্ট্রেশন প্রসেস কাদের লাগবে না, যারা ALP টেকনিশিয়ান বা RRB যেটা তোমরা SI, যেটা তোমার RPF SI বা RPF কনস্টেবল যারা ফিল আপ করেছো তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা দরকার না। তারা যে রেজিস্টার করেছে তার যে ওই আগের যে রেজিস্টার করেছিল বা আগের যে ফর্ম ফিল আপের সময় রেজিস্টার করেছিল সেটাই তাদের মানে যে অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড সেটাই থাকবে, ঠিক আছে। লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে এই ইনফরমেশনগুলো পাবে। সেখানে কী বলেছে যে তোমরা এমপ্লয়মেন্ট নোটিশটা ভালো করে পড়তে বলেছে, ঠিক আছে। আর এখানে একটার বেশি পোস্ট অ্যাপ্লাই করতে বারণ করেছে। আর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে, তোমার বাংলা, এই হিন্দি আর ইংলিশ ছাড়াও 13 রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে তুমি অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। তুমি যখন মিডিয়াম সিলেক্ট করবে, ধরো সাপোজ তুমি বাংলা মিডিয়াম করছো, তখন সিলেক্ট করছো, তখন কী বলো, বাংলা তার সঙ্গে তুমি ইংলিশ থাকবেই কম্পালসারি, থাকে কিন্তু হ্যাঁ রেলওয়েতে। তার সঙ্গে এক্সট্রা যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে তোমার বেঙ্গলি নেবে। সব কিছু চেক করার পর সাবমিট করতে বলছে। পেমেন্ট না দিলে সেটা ক্যান্সেল হয়ে যাবে বলেছে। আর কনফার্মেশন মেল, ফোন নাম্বারে কনফার্মেশন ইমেল আসবে, একটা ফোন নাম্বারে SMS করবে, ঠিক আছে। তারপর যখন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তুমি, তখনই তুমি এরকম একটা ইন্টারফেস পাবে। সেখানে তোমার এখানে নোটিফিকেশন নাম্বারটা লেখা আছে, দেখো নোটিফিকেশন নাম্বার। আর এখানে ইনস্ট্রাকশন যা দরকার নেই তোমার। এখানে ওপেনিং ডেট লেখা আছে, দেখো 30 জুলাই, আর ক্লোজিং ডেট আছে 29 অগস্ট, ঠিক আছে। এখানে তোমরা এবারে এখানে সিলেক্ট করতে হবে যে কোন RRBতে করবে। এখানে যখনই ক্লিক করবে তখন তোমার চলে আসবে এটা। এখানে ক্লিক করবে যখনই তখন তোমার এরকম চলে আসবে RRB, তোমরা যেখানে ইচ্ছা সেখানে করবে। এখানে সব অপশন আছে। এখানে সিলেক্ট করার পর তুমি নেক্সট করবে। সেকেন্ড পর তোমার চলে আসবে যে ডাটা ফ্যাচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা। ওখান থেকে কি আগে যে তুমি ডাটা সেভ করলে তোমার রেজিস্ট্রেশনে, সেগুলো অটোমেটিক এখানে নিয়ে নেবে, যেখানে পার্সোনাল ডিটেলসটা তোমার নিয়ে নেবে। কী দেখাচ্ছে আমি দেখো, এখানে দেখো তোমার 3টি অপশন যেগুলো দেখো, এখানে পার্সোনাল ডিটেলস, আদার ডিটেলস দিতে হবে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, আপলোড ডকুমেন্ট দিতে হবে, তারপরে প্রিফারেন্স আর প্রিভিউ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা দেখে নেবো, খুব কেয়ারফুলি দেখবে। দেখো এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে তুমি যেগুলো রেজিস্ট্রেশনে দিয়েছো সেগুলো অলরেডি নিয়ে নেবে। সেটা কীভাবে নিচ্ছে সেটাও দেখে দিই। দেখো এখানে দেওয়া আছে ন্যাশনালিটি, তোমার মেট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ, আর তোমার এজ কত হচ্ছে 1/1/2025 অনুযায়ী এজ কত হচ্ছে। বাকি যেগুলো দেখো এখানে তোমার কী আছে, যে ফুল নেম যেটা ওখানে দিয়েছিলে সেটাই নিয়ে নেবে। এখানে তোমার ফাদার নেমও যে ওখানে নিয়েছিলে, মাদার নেমও দিয়েছিলে, সবগুলো এখানে নিয়ে নেবে। জেন্ডারও নিয়ে নেবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব নিয়ে নেবে। এখানে যেটা দিতে হবে তোমাকে মেরিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড আনম্যারিড এখানে তোমাকে দিতে হবে। রিলিজিয়ান তোমাকে দিতে হবে, নিজের রিলিজিয়ান এখানে সিলেক্ট করবে। তারপর মাদার টাং তোমাকে দিতে হবে, মাদার টাংটা কী আছে, তুমি এখানে বেঙ্গলি দিলে। তারপর এখানে কী করলে, যে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, এখানে তোমার যে 13টা প্লাস 2টো 15টা যে অপশনটা সেটা তুমি এখানে পাবে। বাংলা, ইংলিশ থেকে শুরু করে আসামিজ থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে বাংলা দিতে পারো। সেটা ইংলিশ আছে ইংলিশ দিতে পারো। এখানে যাই দিবে ইংলিশ কম্পালসারি থাকে, আর বাংলাটা যদি দাও তাহলে ইংলিশ প্লাস বাংলা দুটোতেই কোশ্চেন পাবে। এটা জেনারেলি হয়ে থাকে তোমার রেলের এক্সামে, ঠিক আছে। এখানে পার্মানেন্ট ভিজিবল, এখানে 2টো মার্কস আইডেন্টিফিকেশন 1, আইডেন্টিফিকেশন 2 দুটোই দিতে হবে। এরকম যদি কিছু থাকে তোমার মোল ইন ব্যাক সাইড বা শোল্ডার বা সামথিং লেগ, এরকম যদি কিছু থাকে 2টো মার্ক তোমাকে এখানে দিতে হবে যাতে চিনতে পারে পরে যেটা তোমারই আছে, যেটা মিটবে না, ঠিক আছে, পার্মানেন্ট। তারপর এখানে যেটা আসবে তোমার কমিউনিটিটা এখানে দিতে হবে, যে কমিউনিটি তোমার ইউআর বিলংস করো না, ওবিসি না, এসসি না, এসটি। এখানে যখন ইউআর করবে তখন কোনো অপশন দেবে না। তোমরা যদি ওবিসি বা এসসি এসটি এরকম ফিল আপ করো তাহলে কী অপশন দেখাবে সেটাও দেখিয়ে দিচ্ছি।
তখন তোমরা এরকম একটা অপশন পাবে যে only those community which are recognized by central government SC ST and OBC I understand and agree করবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার ওই লিস্ট যে সাবকাস্ট বা কাজ থাকে সেটা যেন থাকে, সেটাই বলেছে এখানে। নেক্সট যেটা তোমার এখানে তোমার এবার পোস্টাল অ্যাড্রেস দিতে হবে। সেখানে স্টেট তোমার নিজের স্টেট দিলে, ওয়েস্ট বেঙ্গল দিলে স্টেট, তোমার ডিস্ট্রিক্ট নিজের নিজের ডিস্ট্রিক্ট দিলে, তারপর দিলে তোমার এখানে নিচে দিবে অ্যাড্রেস তোমার দিলে ভিলেজ, পোস্ট, ঠিক আছে, পিএস, ডিস্ট্রিক্ট যেহেতু এখানে আছে দেওয়ার দরকার নাই, পিন নাম্বারটা দিয়ে দিলে। তারপর এখানে যেহেতু পিন নাম্বার এখানে দেওয়া না দিতেও পারো, ভিলেজ বা টাউন বা সিটির জায়গায় তোমরা নিয়ারেস্ট টাউন বা দিতে পারো বা ভিলেজের নামও দিতে পারো। এখানে কি তোমার পার্মানেন্ট অ্যাড্রেসে কী করবে, এখানে যদি তুমি ক্লিক করো এটাতে তাহলে অটোমেটিক তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটাও এখানে নিয়ে নেবে। জেনারেলি প্রেজেন্ট পার্মানেন্ট সবারই একই হয়, কারো যদি একটু ডিফারেন্ট থাকে প্রেজেন্ট আলাদা দেবে, পার্মানেন্ট আলাদা দেবে, সেটা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর এখানে দেখো সেভ অপশন আছে, সেভ অপশানে সেভ করে দিলে তোমার নেক্সট যে পেজটা সেটা চলে। এখন যেটা আসবে সেটা হচ্ছে আদার ডিটেলসের মধ্যে তুমি এক্স সার্ভিসম্যান আছো কি না সেখানে এখানে নো করে দিলে, তোমার পিডাব্লিউডি ক্যাটাগরি ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর কি ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস আছো কি না, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, এখানে যেটা দিতে হবে। তারপরে তোমার রেলওয়েতে যদি এমপ্লয় করে থাকো ইয়েস হলে ইয়েস, নো হলে নো, এখানে করে দিলে। তারপর কি এখানে যে ব্যাঙ্ক ডিটেলস লাগবে, কারণ তোমরা জানো যে ফিজ হচ্ছে তোমার 500 আর SC ST আর মাইনরিটির জন্য 250। তো 500-এর মধ্যে কি তোমার 400 ব্যাক করবে যদি তোমরা CBT 1-এ অ্যাপিয়ার হও, না হলে কিন্তু ব্যাক করবে না। 250 টাকা, এটা 250 টাকাই ব্যাক করে দেবে যদি তোমরা CBT 1-এ যদি অ্যাপিয়ার হও, ঠিক আছে। সেই জন্য তোমাকে ব্যাঙ্ক ডিটেলস লাগবে, ব্যাঙ্ক ডিটেলস, নেম হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম নাম্বার দেবে, এখানে IFSC কোড দিলে, ব্যাঙ্কের নাম, IFSC কোড যখনই কনফার্ম করবে এখানে ব্যাঙ্কের নাম, ব্যাঙ্ক অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে। তারপর তোমরা কী করবে, সেভ করে দেবে। আশা করি বোঝা গেল। আর একটা জিনিস এখানে যদি তোমার এখানে নেম অফ দ্য ডিপার্টমেন্ট আর এমপ্লয়, যদি তুমি রেলওয়ে ছাড়াও অন্য কোনো জায়গায় যদি জব করে থাকো সেখান থেকে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে NOC লাগবে, এটা ক্লিয়ার করে দিয়েছে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করলে তবে ওই প্যারাটা ক্লিয়ার হবে, যদি না থাকো তাহলে নো করে দেবে, ঠিক আছে। যারা জব করছো অলরেডি স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা যদি করো NOCটা ডিপার্টমেন্টের কাছ থেকে প্রিয়ার করে রাখতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন, তখন কিন্তু। নেক্সট যদি দেখছি তখন আমাদের আসছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার যদি আমরা দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রথমেই ম্যাট্রিকুলেশন দিলে, ম্যাট্রিকুলেশন স্টেট দিলে, এখানে নিজের স্টেট, নিজের ডিস্ট্রিক্ট, তারপরে কোন বোর্ড থেকে, WBBSE, তোমাদের নিজের বোর্ডের নাম দিলে। এখানে কি পাসিং, ডেট অফ পাসিং, এখানে যে আমাদের যে সার্টিফিকেটটা পেয়েছো সার্টিফিকেটের ডেট অফ পাসিং দেখবে লেখা থাকবে, বা সামথিং 20 মে 2000 সামথিং এরকমভাবে লেখা থাকলো। এখান থেকে এইটা তোমরা ক্যালেন্ডার এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সেখানে রোল নাম্বার দেখবে, একটা মাধ্যমিকের রোল অ্যান্ড নাম্বার বলে এরকম ছিল, এখানে একটা রোল ছিল, এখানে নাম্বার ছিল, রোল নাম্বারটা একসঙ্গেই তোমরা এখানে ফিল আপ করবে, ঠিক আছে। এটা যখন করবে তারপরে অ্যাড করতে হবে, যখনই এটাকে অ্যাড করবে তখন তোমাদের ইসেনশিয়াল কোয়ালিফিকেশানটা এখন চাই। মেট্রিকুলেশন যখনই দিবে তারপরে তোমার ঠিক এরকম একটা অপশন পাবে যে তোমার সেকেন্ড অ্যাড করার জন্য এখানে তোমরা সিলেক্ট করলে, যারা ডিপ্লোমা আছে তারা ডিপ্লোমা অ্যাড করলে, ডিপ্লোমা অ্যাড করার পর তখন ব্যাচেলার বা ডিগ্রি ইন সায়েন্স মানে ইঞ্জিনিয়ারিং সেটা অ্যাড করতে দেবে। তারা যারা ডিপ্লোমা আছে ডিপ্লোমা পড়ার পর তোমরা ডিগ্রি ভরতে পারো। আর যারা ডাইরেক্ট ডিগ্রি আছো, বিটেক আছো, তারা ডাইরেক্ট বিটেকটা এরপরে মানে মাধ্যমিক দেওয়ার পর ডাইরেক্ট বিটেকটা পড়বে। বিটেকটা পড়ার পর সেমভাবেই এরকমভাবেই পড়বে। 1 নম্বর ছিল, ওখানে 2 নম্বর প্যারা। ঠিক এইভাবেই যদি দেখে থাকো যে মাধ্যমিক যে একটা প্যারা ছিল মাধ্যমিক দেওয়া হয়ে গেল, তারপর এটা তুমি যারা ডাইরেক্ট বিটেক আছো বিটেক দিয়ে দিলে, তাহলে তোমার এরকম 1 2 থেকে গেল এখানে। আর যারা ডিপ্লোমা আছে ডিপ্লোমা 1 2 করার পর 3 নম্বর তোমরা বিটেক দিতে পারো, তারপর অ্যাড করতে পারো। বা যারা শুধু ডিপ্লোমা আছে তারা 1 আর 2 দিলে তারপর তোমরা সেভ করতে। তোমরা যখন ডিগ্রি ভরতে যাবে তো ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং লেখার পর তোমাদের নিজের ডিসিপ্লিনটা এখান থেকে তোমরা বার করে নেবে। সিভিল ইঞ্জিনিয়ারিং করলে, যার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যাই করলে সাবস্টিক দেওয়ার দরকার নেই, যদি থাকে কারো সাবস্টিক দিলে, ওই স্টেট দিয়ে দিলে, ডিস্ট্রিক্ট দিয়ে দিলে, সেরকমভাবে ইউনিভার্সিটির কলেজ বা ইউনিভার্সিটির নাম দিয়ে দিলে এখানে ডেট অফ পাসিং তোমরা সার্টিফিকেটে পেয়ে যাবে, ঠিক। তারপর এখান থেকে তোমরা নেক্সট করে দেবে যখন অ্যাড হয়ে যাবে। যখনই নেক্সট করবে এখন তোমার যে ডকুমেন্ট আপলোডের জায়গায় তোমার ফটো অ্যান্ড সিগনেচার লাগবে। সেই ফটোর যে স্পেসিফিকেশানগুলো এখানে দেওয়া আছে, দেখো তোমরা ফটোটা চেষ্টা করবে যে 30 to 70 কেবির মধ্যে, নাহলে কিন্তু আপলোড নেবে না। বাকি স্পেসিফিকেশানগুলো এখানে দেখে নিও নিজের। তারপর কি সেকেন্ড যেটা হবে যে তোমার সিগনেচারের ক্ষেত্রেও সেম জিনিস, যে সিগনেচারের 30 to 70 কেবির মধ্যেই হতে হবে। আর বাকি যেটি ডাইমেনশনগুলো এগুলো চেক করে নেবে, কারণ তোমরা ফর্ম ফিল আপ করে থাকো এটা জানো। যদি সিগনেচারের ফটো যদি আপলোড করতে না পারো, এই সাইজের মধ্যে আনতে না পারো, কীভাবে করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো। যদি না প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এই দুটো করার পর তুমি সেটাকে সেভ করে দেবে। দুটো আপলোড হয়ে গেল যখন সাকসেসফুল, এখানে দুটোই গ্রিন কালার দেখাবে, তারপর তুমি সেখানে সেভ করে দেবে। আর ফটো যখন আপলোড করবে তখন একটা জিনিস দেখে নেবে যে RRB এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, ফটো যেন ক্লিয়ার হওয়া দরকার, কি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হওয়া দরকার, এরকম নয় যে ব্যাকগ্রাউন্ড এরকম হবে। কোনো গ্লাস পরা যাবে না, গ্লাস বা এরকম কোনো সাইডে বা তোমার এখানে কোনো লাইট যেন থাকে সবসময়। আর এইরকম যেন তোমার ফটোটা যেন মিডিলে থাকার চেষ্টা করে, শুধুমাত্র মুখটা দেখা যাচ্ছে এরকম নয়, মুখের মাথাটা কেটে গেল, কান কেটে গেল, এরকম টাইপসের নয়। তার একটা খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে, দেখো চেষ্টা করবে ফটোটা এরকম রাখার, ক্লিয়ার, একদম স্বচ্ছ ক্লিয়ার, গ্লাস ছাড়া একদম এরকম, তাহলে অ্যাকসেপ্ট হবে, নাহলে কিন্তু ফটো অ্যাকসেপ্ট হয় না। অনেকবারই কিন্তু RRB এটা হয়েছে।
দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন দেখবে প্রেফারেন্স অ্যান্ড পোস্ট প্রেফারেন্স যেটা সেটা দিতে হবে অ্যান্ড প্রিভিউ করতে হবে। পোস্ট প্রেফারেন্সটা তোমরা এইভাবে দেবে। পোস্ট প্রেফারেন্স এখানে দেওয়া আছে, দেখো যে ডিটেলস তোমাদের এখানে যে আরআরবিতে তুমি ফিল আপ করবে, যেমন আরআরবি কলকাতাতে দেখো, কলকাতাতে হিসেবে যদি ফিল আপ করো তুমি এরকম পাবে। আরআরবি কলকাতাতে ইয়ার জন্য তুমি পিয়ানোয়ে ব্রিজ, এখানে এসিআর সাউথ ইস্টার্ন রিজন এগুলো পাবে। আর কি ড্রয়িং এস্টিমেশন আর ওয়ার্কস অ্যান্ড তোমার রিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এই পোস্টগুলো পাবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমার পোস্ট প্রেফারেন্সটা দেবে। পোস্ট প্রেফারেন্স যদি না জানো কীভাবে করবে, পোস্ট প্রেফারেন্সের যদি আইডিয়া না থাকে কোন পোস্টে কীরকম কাজ, কোনটা সাইট ওয়ার্ক কোনটা বেশি, কোনটা অফিস ওয়ার্ক বেশি, কোনটাতে কাজের চাপ বেশি, কোনটাতে কম, যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে জানাবে। পোস্ট প্রেফারেন্স বা পোস্ট যেগুলো আছে রেলের, সেগুলো ডিটেলস একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসবে। এক্সাম গ্রুপ সিলেকশন তারপর এখানে করতে হবে, সিভিলিয়ান অ্যালাইড বলে এখানে করে দেবে। তারপর এখানে পোস্ট প্রেফারেন্সটা একবার দেখে নাও। এখানে যে এলিজিবল পোস্টে তোমরা আগের স্লাইডে দেখলে যে এলিজিবল পোস্টের জন্য এখানে তোমার যে পোস্টগুলো ছিল সেখান থেকে আমরা প্রেফারেন্স একটা দিয়েছি। এই প্রেফারেন্স একটা দেখো, এখান থেকে এটা ক্লিক হয়ে এদিকে চলে আসবে। সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 এরকম হয়ে চলে এলো টোটাল। পোস্ট প্রেফারেন্স যখন হয়ে গেল তারপর তোমরা এখানে স্টিমের নামটা দেবে। নেক্সট কী করে নিচের দিকে নিয়ে এসে দেখলে হেয়ার বাই ডিক্লেয়ার তুমি যেগুলো করেছো সব কারেক্ট ইনফরমেশন দিলে, এখানে প্লেসটা দিয়ে দিলে, তোমার প্লেস দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন করে দিলে। প্রিভিউ অ্যাপ্লিকেশন করলেই তখন দেখবে যে তোমার টোটাল যে ইনফরমেশনগুলো তুমি ফিল আপ করেছো সবগুলো তোমাকে দেখাবে। এরকমভাবে প্রিভিউ পেজে তোমার সব ডিটেলস যখন দেখে নেবে, প্রিভিউয়ে গিয়ে তুমি সব কিছু চেক করা, তোমার প্রেফারেন্স সব যেগুলো ভেবেছো সেগুলো সব চেক করার পর এখানে তোমাকে এটা ক্লিক করতে, আই হ্যাভ রিচেক অ্যাবভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট। তারপর তোমাকে এখানে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, সাবমিট করলে মানে তোমার ফাইনাল সাবমিশন হয়ে গেল। এখন তোমার শুধু পেমেন্টের পেজ করে থাকে। যখনই তুমি সাবমিট করে দিলে এখানে পেমেন্টের পেজে দেখবে এখানে তোমার পেমেন্টের এখানে তোমার জেনারেল হিসাবে ফিল আপ করলে তোমার 500 টাকা থাকবে, মাইনরিটি হিসাবে ফিল আপ করলে তোমার 250 টাকা থাকবে। এরকমভাবে তোমার পেজ এখানে পেমেন্ট পেজ যখন চলে আসবে এখানে তোমার অপশান থাকবে পে উইথ SBI ইপে। এখানে যদি তুমি ক্লিক করো এখানে বলেই দিয়েছে যে পে যেটা করবে সেটা নন রিফান্ডেবল একবারই হবে, যখন যদি তুমি সেটা CBT 1-এ ক্লিয়ার করে এটা ভালো করে দিবে। পেমেন্ট করার আগেই তোমাকে এখানে বুঝিয়ে দেবে। সেটা তুমি ওকে করলে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো অ্যাবভ এই টার্মস অ্যান্ড কন্ডিশন তুমি পড়ে প্রসিড করবে। এখানে অপশান পাবে, দেখো UPI অপশান পাবে, তোমার UPI ছাড়া তোমার ইন্টারনেট ব্যাঙ্কিং পাবে আর ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড পাবে। তোমরা এখানে রিকমেন্ড করবে UPI, তোমরা সবাই UPI পেমেন্টই করো। UPI পেমেন্ট এখানে যদি করো নিজের UPI আইডিটা দেওয়ার পর বা আইডিটা দেওয়ার পর ভ্যালিডেট UPI আইডি করে তোমার লিঙ্কটা পাঠাতে পারো ওখানে, বা তোমরা UPI QR কোডে যদি তুমি করো UPI QR কোড যদি অপশানে যাও ওখানে গেলে এরকম একটা QR কোড শো করবে। সেখানে তোমরা UPI যেভাবে তোমরা পে করো QR কোড পে করলে সেখানে স্ক্যান করলেই তোমরা আসো। তারপর তোমরা এখানে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে যদি তোমরা আসো হিস্ট্রিতে, অনলাইন অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে যদি আসো তোমরা এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে গিয়ে দেখবে এখানে কিন্তু পেমেন্ট কমপ্লিটেড দেখাবে। এখানে তোমার ভিউ অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করো তোমরা অ্যাপ্লিকেশনটা টোটাল যে অ্যাপ্লিকেশন যেটা করেছো সেটা ভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা প্রিন্ট আউট করে রেখে দাও ফার্দার রেফারেন্স। এরকমভাবে প্রিন্ট অ্যাপ্লিকেশন যখন প্রিভিউয়ে গিয়ে এখানে নিচে দেখবে লাস্টে যখন প্রিভিউটা ফিল আপ করবে তখন লাস্টে প্রিভিউটা ক্লিক করবে তখন লাস্টে দেখবে প্রিন্ট অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে রেখে দেবে ফার্দার রেফারেন্স। কারণ অনেক সময় লাগে অ্যাপ্লিকেশন জানো তোমরা যদি দেখো এটা মোটামুটি এটাই তোমাদের কমপ্লিট প্রসেস ছিল। মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখো মনে হয় না কোনো প্রবলেম হবে তোমাদের ফর্ম ফিল আপে। তারপর যদি কিছু প্রবলেম থাকে কমেন্ট সেকশনে লিখবে অবশ্যই। আর আরআরবি যেই CBT 1 কীভাবে ক্লিয়ার করা যাবে সেই যে স্ট্র্যাটেজি সেটা অবশ্যই আমাদের চ্যানেলে নিয়ে আসবো। রিকোয়েস্ট করেছো সেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আরআরবি ব্যাচের জন্য তোমরা রিকোয়েস্ট করছো সেটা আমি দেখছি, যদি পারি আমি তোমাদের ইউটিউব চ্যানেলে আমি তোমার আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, একটা টেকনিক্যাল স্টুডেন্টদের নন টেকনিক্যালটা একটু প্রবলেম হয়, তবুও বলছি নন টেকনিক্যালের CBT যেটা 1টা সেটা ক্লিয়ার করা খুব একটা কঠিন জিনিস না, খুব ইজি জিনিস নয়। একটা স্ট্র্যাটেজি যদি ফলো করো খুব ক্লিয়ার করা খুব সহজ। আমরা রেগুলারলি চেষ্টা করবো, যেমন PSC JEE ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আসছি সেরকম আরআরবি JEEও নিয়ে আসবো। CBT 1-এর জন্য কিছু সেট বা সামথিং কিছু চেষ্টা করবো। আর ব্যাচ শুরু করলে তোমাদের চ্যানেলে আমি অবশ্যই জানিয়ে দেবো। চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবে আর শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। আর যদি মনে হয় এই চ্যানেল থেকে কিছু গেইন করবে তাহলে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে।